السلام عليكم الطلاب اللغة العربية. أهلا سهلا ومرحبا بكم. كيف حالكم؟ أسأل الله أن تكونوا بخير وعافية. সিরাতুল মুস্তাকিম ইসলামিক একাডেমির সকল শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহ তাআলা তোমাদের সবাইকে ভালো রেখেছে। আজকে তৃতীয় থেকে সপ্তম শ্রেণীর এসআরবিসি ক গ্রুপের শিক্ষার্থীদের জন্য আজকের ভিডিও। আজকে তোমাদের আলোচনা করা হবে 7 নং লেসন প্ল্যান থেকে, যেখানে পাঠ্য বইয়ের 24 নং পৃষ্ঠা থেকে শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে ছবি দেয়া আছে, ঘরের ছবি এবং আরবি বাক্য দেয়া আছে, যেগুলোর অর্থ এখন আমি তোমাদেরকে পড়ে শোনাবো। এই ছবিগুলো কাছে এবং দূরে দেয়া আছে, যেগুলো হাদা, যালিকা, হাদিহি, তিলকা এ সকল ইসমুল ইশারা দিয়ে তাদেরকে কাছে এবং দূরে বোঝানো হয়েছে। তো প্রথমে দেখতে পাচ্ছি একটা ঘরের পিকচার দেওয়া, এই যে একটা বাইতুন, একটা ঘর। তো আমরা অনুবাদটা পড়ি। হাদা বাইতুন সগীরুন। হাদা ইহা, বাইতুন একটি ঘর, সগীরুন ছোট। তো পুরোটার অর্থ কি হলো? হাদা বাইতুন সগীরুন, ইহা একটি ছোট ঘর। ইহা, এখানে ইহা বলেছে কারণ ঘরটা কাছে রয়েছে, আর এখানে হাদিহি বলে নাই কারণ এই বাইতুন শব্দটা হলো পুরুষবাচক শব্দ, সেজন্য এখানে হাদা বাইতুন সগীরুন, ইহা একটি ছোট ঘর, এখানে হাদা ইসমুল ইশারা ব্যবহার করেছে। পরেরটা আমরা একটা মসজিদের পিকচার দেখতে পাচ্ছি। এখানে বলা হচ্ছে যালিকা মসজিদুন কাবীরুন। যালিকা শব্দের অর্থ হলো উহা, মসজিদুন মসজিদ, কাবীরুন বড়। পুরোটার অর্থ হলো যালিকা মসজিদুন কাবীরুন, উহা একটি বড় মসজিদ, উহা একটি বড় মসজিদ। এখানে যালিকা শব্দ ব্যবহার করা হয়েছে কারণ মসজিদুন শব্দটা পুরুষবাচক শব্দ, সেজন্য এখানে তিলকা শব্দ ব্যবহার করা হয় নাই। পরে দেখতে পাচ্ছি হাদিহি মিজল্লাতুন কদিমাতুন। হাদিহি শব্দের অর্থ ইহা বা এটি, মিজল্লাতুন ছাতা, কদিমাতুন পুরনো। ইহা একটি পুরনো ছাতা, এই যেখানে ছাতার ছবি আমরা সবাই দেখতে পাচ্ছি। হাদিহি মিজল্লাতুন কদিমাতুন, ইহা একটি পুরনো ছাতা। তো এখানে মিজল্লাতুন শব্দটা হলো স্ত্রীবাচক শব্দ, কারণ এর শেষে গোলতা রয়েছে। গোলতাযুক্ত শব্দকে আরবিতে মুয়ান্নাস বা স্ত্রীবাচক শব্দ বলে, সেজন্য এখানে হাদিহি ইসমুল ইশারা ব্যবহার করা হয়েছে। হাদিহি মিজল্লাতুন কদিমাতুন, ইহা একটি পুরনো ছাতা। এরপরে আমরা দেখতে পাচ্ছি একটা চশমার ছবি আমরা দেখতে পাচ্ছি। তিলকা নাযরাতুন জাদিদাতুন। তিলকা শব্দের অর্থ উহা, নাযরাতুন চশমা, জাদিদাতুন নতুন। তিলকা নাযরাতুন জাদিদাতুন, উহা একটি নতুন চশমা। এরপরে দেখতে পাচ্ছি একটা খাটের ছবি। হাদা সারিরুন, ইহা একটি খাট। খাটটা কাছে রয়েছে, সেজন্য হাদা শব্দ দ্বারা তাকে ব্যক্ত করা হয়েছে, কাছে বোঝানো হয়েছে। যালিকা কুফলুন। যালিকা শব্দের অর্থ উহা, কুফলুন অর্থ তালা। যালিকা কুফলুন, উহা একটি তালা। আচ্ছা, এরপরে আমরা অনেকগুলো শব্দ অর্থ দেখতে পাচ্ছি, এগুলো আমি তোমাদেরকে এখন পড়ে শোনাবো। এখানে 8টি শব্দ অর্থ রয়েছে, সবাই আমার সাথে সাথে পড়তে থাকবা, মনে মনে পড়তে থাকবা। ফিরাশুন একটি বিছানা, ফিরাশুন একটি বিছানা। উইসাদাতুন একটি বালিশ, উইসাদাতুন একটি বালিশ। কমিসুন একটি জামা, কলানসুয়াতুন একটি টুপি। লিবাসুন একটি পোশাক, ইমামাতুন একটি পাগড়ি। মিন্দিলুন একটি রুমাল, হিজাউন একটি জুতা। আমি আবারও বলছি, ফিরাশুন একটি বিছানা, উইসাদাতুন একটি বালিশ, কমিসুন একটি জামা, কলানসুয়াতুন একটি টুপি, লিবাসুন একটি পোশাক, ইমামাতুন একটি পাগড়ি, মিন্দিলুন একটি রুমাল, হিজাউন একটি জুতা। তো প্রিয় শিক্ষার্থীরা, 7 নং লেসন প্ল্যানের মধ্যে এতটুকুই তোমাদের ছিল। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ সবাইকে অনেক ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।